হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফেসবুকে ঢুকলে আমি একটা জিনিস সবসময় দেখি, সেটা হচ্ছে যে ফেসবুকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদেরকে আমরা মানবতা ফেরিওয়ালা হিসেবে চিনি, যেমন মোজাহের ভাই, জুয়েল ভাই, স্বপ্না খাতুন, ফিরোজ হাসান, পারভেজ হাসান, আরো অনেকেই আছে। তো অনেক মানুষ আছে যে ভুয়া অ্যাপস, ভুয়া পেজ খুলে তাদের নাম ব্যবহার করে পেজ চালা। আর মানুষ তো মনে করেন বিশ্বাস করে, মনে করেন ওই পেজে ফলো দেয়, মনে করেন যে এটা মুজাহের ভাই, এটা জুয়েল ভাই, এটা স্বপ্না খাতুন, এটা ফিরোজ হাসান। তাদেরকে ভেবে তো মনে করেন তারা ফলো দেয়। কিন্তু ফলো দেওয়ার পরে দেখা গিয়েছে ওইসব কুলাঙ্গার যেসব মানুষ আছে যারা ওই যে এইসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ছবি নিয়ে পেজ খুলে, সেই সব মানুষ কি করে, ওইসব মানুষের, ওই নিরীহ মানুষের সাথে প্রতারণা করে। মানুষ তো বিশ্বাস করে যে এটা এটা নিশ্চয়ই মুজাহের ভাই, তাহলে আমার সাথে মিথ্যা কথা বলবে না, সে একটা ভালো লোক। এটা জুয়েল ভাই, আমার সাথে মিথ্যা বলবে না। এটা ফিরোজ হাসান, আমার সাথে মিথ্যা কথা বলবে না। মানে তারা তো ওটা বিশ্বাস করে মনে করেন প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো এই জন্য আসলে সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরকে ভালোবাসেন, তো কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, সে কন্টেন্ট ক্রিয়েটর সত্য কিনা না মিথ্যা কিনা সেটা আসলে যাচাই করবে। আর সবসময় ফেসবুকে পেজ ফলো করবেন যে কোন পেজের মধ্যে ফলোয়ার বেশি, যে পেজের মধ্যে ফলোয়ার বেশি সেই পেজ কিন্তু আসলে অরিজিনাল থাকে। আর অনেক সময় দেখা গেছে যে, যেমন মুজাহিরের কথাই বলি, ওর পেজে মনে করেন দেখা গেছে ফেসবুক পেজে 3 মিলিয়ন এর উপর ফলোয়ার আছে। আর অনেক মানুষ আছে ভুয়া পেজ খুলে, দেখা যাচ্ছে কারো পেজে দেখলাম যে 8 লাখ মানুষ, ওরা 9 লাখ মানুষ, 7 লাখ মানুষ, 6 লাখ মানুষ, মানে অনেক পেজ, মানে একটা দুটা পেজ না, এরকম কিন্তু আরো যেসব কন্টেন্ট ক্রিয়েটর নাম বললাম তাদের নামে কিন্তু বহুত পেজ আছে। পরে দেখা গেছে ওই 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 ছেলেরা তার মানুষের কাছে প্রতারণা ফাঁদের শিকার হয়, পরে মনে করেন তো দোষ দেয় এইসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু আসলে কিন্তু ওরা কিন্তু মানুষের সাথে এরকম চিটারি বাটপারি করে না, ওরা ফেসবুকে ভালো কাজকর্ম করে। আবার মাঝে মধ্যে কিন্তু ওরা ফেসবুকে এসে কিন্তু বলে দেয় যে আপনারা কিন্তু ওই প্রতারণা ফাঁদে পড়বেন না। এই জন্য যেসব ছেলে মানুষ, মেয়েরা ফেসবুক চালায় তাদের আসলে সবসময় এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার আমাকে মেসেজ দিল না মেসেজ দিল না, সেটাকে যাচাই করতে হবে। কারণ তার পেজটা দেখতে হবে যে তার পেজটা কি রিয়েল না ফেক। অনেক মানুষকে দেখেছি এরকম ভুয়া পেজ খুলে মনে করে মানুষের সাথে প্রতারণা করে। এই জন্য সবসময় আসলে সাবধান হওয়া উচিত আপনাদের। তো যাই হোক, সবাই ভালো থাকবে।